এমন এক চোর যে পুলিশ স্টেশনের মধ্যেই চুরি করতে ঢুকেছিল, কিন্তু সে চুরি করতে গিয়ে সে নিজেই কখন চোর থেকে পুলিশ হয়ে গিয়েছিল সেটা সে বুঝতেও পারেনি। বন্ধুরা, আজকের মুভিটি বেশ মজাদার একটি চুরি নিয়ে। মুভির নাম ব্লু স্ট্রেক। তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। সিনেমার শুরুতে আমরা চারজন লোককে দেখতে পাই। এদের নাম ছিল ডিক্যান, টলি ও এডি, আর এদের টিম লিডার ছিল মাইক। আসলে এরা হাইলি কোয়ালিফাইড চোর ছিল, আর আজ তারা একটা চুরি করতে যাচ্ছিল। তাদের টার্গেট ছিল একটা হিরে চুরি করা, আর এই হিরে এতটাই বড় ছিল যে সেটা চুরি করতে পারলে তারা কোটিপতি হয়ে যাবে। টলি ওই বিল্ডিং এর নিচে একটা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। বাকিরা তিনজন সেই বিল্ডিং এর ছাদে ছিল, কারণ ওই বিল্ডিং এর ভিতরে সেই হিরেটা ছিল। এদের মধ্যে ডিক্যান ছিল কম্পিউটার হ্যাকার। সে এরই মধ্যে বিল্ডিং এর সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে নিয়েছিল। প্ল্যান অনুযায়ী মাইক আর এডি একটা লিফটের ভেন্টিলেটর দিয়ে নিচে নেমে যায়। নিচে সিকিউরিটি ঘোরাফেরা করছিল। মাইক তাদের চোখে ধুলো দিয়ে সেই রুমের সামনে চলে যায় যেখানে সেই লকারটা রাখা ছিল। এদিকে সিকিউরিটি গার্ডরা দেখে যে সিসিটিভি ক্যামেরার একটা ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না, ফলে তাদের সন্দেহ হয়। তাই সেই সিকিউরিটি গার্ড ওই রুমের দিকে আসছিল, আর এটা ডিক্যান মাইককে জানিয়ে দেয়। ফলে মাইক তাড়াতাড়ি একটা হ্যাকিং ডিভাইস লাগিয়ে সেই রুমের গেটটা খুলে দেয় আর ভিতরে ঢুকে পড়ে। সিকিউরিটি গার্ড দেখে যে সেই রুমের ভিতরে কেউ নেই, ফলে সে আবার তার রুমে ফিরে যায়। এদিকে তারা দুজনে সেই রুমের ভিতরে থাকা একটা চেয়ারের পিছনে লুকিয়েছিল। সিকিউরিটি গার্ড চলে যাওয়ার সাথে সাথেই তারা সেখান থেকে বেরিয়ে ভল্টের দিকে চলে যায় আর সেই ভল্ট খোলার চেষ্টা করতে থাকে। মাইক তার কাছে থাকা একটা মাইক্রো ক্যামেরা সেই লকারের মধ্যে ঢুকিয়ে দেয়, আর বেশ কিছুক্ষণ ধরে চেষ্টার পর সে ওই লকার খুলে ফেলে। এদিকে এডি ছাদে চলে যায়। মাইকের কথা জিজ্ঞাসা করায় সে ডিক্যানকে বলে মাইক একটু পরেই হিরে নিয়ে আসছে। এমন সময় ডিক্যান তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর এটা দেখে এডি অবাক হয়ে যায়, কারণ জানতে চাওয়ায় ডিক্যান বলে আমার লোভ এতটাই বেশি যে আমি কিছুতেই এই হীরের টাকা চারজনের মধ্যে ভাগ হতে দেব না। এটা বলে সে এডির উপর গুলি করে দেয়, আর এডি ওই বিল্ডিং থেকে নিচে পড়ে যায় আর মারা যায়। তবে এডির বডিটা একটা পুলিশ ভ্যানের উপর এসে পড়েছিল। এটা দেখে সেখানে থাকা পুলিশ বুঝে যায় নিশ্চয়ই ওই বিল্ডিং এর ভিতরে কোনো চোর ঢুকেছে। সঙ্গে সঙ্গে তারা বিশাল বড় ফোর্স নিয়ে ভিতরে ঢুকে পড়ে, আর টলিও সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে মাইক সেই লকার ভেঙে ফেলে, আর তার সামনেই সেই বিশাল সাইজের হিরে জলজল করছিল। ডিক্যান তাকে জানায় পুলিশ বিল্ডিং এর ভিতর ঢুকে পড়েছে, তাকে এখনই যেভাবেই হোক ছাদে চলে আসতে হবে। মাইক সেই হিরেটা নিয়ে সেখান থেকে বের হচ্ছিল। এমন সময় সেখানে পুলিশ চলে আসে, আর মাইক বুদ্ধি করে সেখানে থাকা ফায়ার অ্যালার্ম অন করে দেয়, আর সারা বিল্ডিংয়ে কাঁদানে গ্যাস ছড়িয়ে পড়ে। মাইক তার মাস্ক পরে নেয় আর পুলিশের সাথে হালকা ফাইট করে তাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে ছাদে চলে আসে। এডিকে দেখতে না পেয়ে মাইক তার কারণ জানতে চায়। তখন ডিক্যান বলে সে মারা গেছে। এটা শুনে মাইক কিছুই বুঝতে পারছিল না, আর ডিক্যান তাকে বারবার ফোর্স করছিল তাকে হিরেটা দেখানোর জন্য। মাইক তখন তাকে সন্দেহ করতে শুরু করে, আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সুযোগ বুঝে ডিক্যান তার গলায় বন্দুক ঠেকায়, আর তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার কোমর থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে নেয়। সে ভাবে যে এই ব্যাগটার মধ্যে নিশ্চয়ই হিরেটা আছে, আর এরই মধ্যে সেখানে পুলিশের হেলিকপ্টার চলে আসে। বিপদ দেখতে পেয়ে ডিক্যান একটা রোপ বেয়ে সেই ছাদ থেকে অন্য বিল্ডিংয়ে চলে যায়। মাইকও সেই রোপ বেয়ে ওই বিল্ডিংয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার শেকল মাঝ রাস্তায় আটকে যায়। এদিকে ডিক্যান দেখে সে যে ব্যাগটা মাইকের থেকে ছিনিয়ে নিয়েছিল সেটার ভিতরে কোনো হিরে নেই, আর এটা দেখে তার মাথা গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাইকের ওই অবস্থা দেখে সে তার উপর গুলি করতে যায়, কিন্তু মাইক তার কাছে থাকা একটা কাটার দিয়ে সেই রোপ কেটে দেয়, আর সেই দড়ি ধরে সে নিচে ঝুলতে থাকা একটা বিল্ডিং এর মধ্যে এসে ঢুকে পড়ে। এরপর পুলিশ আর ডিক্যান মাইকের পিছু নেয়। তবে মাইক সুযোগের ফায়দা নিয়ে সেখানে থাকা একটি ভেন্টিলেশনের ভিতর ঢুকে যায়, আর এরই মধ্যে পুলিশ সেখানে চলে আসে। মাইক বুঝে যায় এখান থেকে তার পালানোর পথ সব বন্ধ হয়ে গেছে। তখন সে তার কাছে থাকা হিরেটা একটা ডাক টেপ দিয়ে সেখানে ভেন্টিলেশনের দেওয়ালে আটকে দেয়, আর সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তাকে পুলিশ গ্রেপ্তার করে নেয়, আর তাকে জেলে যেতে হয়। এরপর 2 বছর কেটে যায়। দেখা যায় মাইক জেল থেকে ছাড়া পেয়ে গেছে, আর সে মনের আনন্দে বাড়ি ফিরে যায়। কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে বাড়িতে ঢুকতে দেয় না, কারণ সে তাকে বলেছিল যে সে ব্যাংকে চাকরি করে, কিন্তু সে আসলে একজন চোর ছিল। মাইক তখন মনের দুঃখে সেই বিল্ডিং এর কাছে যায় যেখানে সে ওই হিরেটা লুকিয়ে রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। সে দেখে যে ওই জায়গাটা পুলিশের হেডকোয়ার্টার হয়ে গেছে, আর এটা দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। মাইক পাগলের মতো এদিক ওদিক হাত পা ছুটতে শুরু করে। সে কি করবে ভেবে উঠতে পারে না। তখন মাইক একটা প্ল্যানিং করে। একটু পর সে কিছু পিৎজা নিয়ে ওই পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। সে জানতো যে 4 তলায় সেই হিরে লুকিয়ে রেখেছিল, তাই সেখানে থাকা সিকিউরিটি গার্ডকে সে বলে 4 তলায় থাকা অফিসাররা এই পিৎজা অর্ডার করেছে, তাই তাকে সেখানে যাওয়ার পারমিশন দেওয়া হোক। কিন্তু গার্ড তাকে জানায় আমাদের এখানে কোনো পিৎজা অর্ডার দেওয়া হয়নি, ফলে সে ওই তলায় যেতে পারবে না। তখন মাইক দেখে যে একজন ডিটেকটিভ 4 তলায় যাচ্ছে, আর তার হাতে একটা কার্ড রয়েছে যেটা দিয়ে লিফটে ঢোকা যায়। মাইক বুদ্ধি করে তার কাছে যায়, আর তার হাতে সেই পিৎজাগুলো দিয়ে দেয়। এরপর মাইক বাইরে চলে আসে, আর আমরা দেখি যে মাইকের হাতে সেই কার্ডটা রয়েছে যেটা দিয়ে ওই অফিসার লিফট খুলেছিল। এরপর মাইক তার এক বন্ধুর কাছে যায় যে নকল আইডি আর ডকুমেন্টস বানাতে এক্সপার্ট ছিল। মাইক তাকে ওই আইডি কার্ডটা দেখিয়ে বলে তার ঠিক এরকম একটা নকল আইডি কার্ড লাগবে, আর কিছু ইনভেস্টিগেশনের ডকুমেন্টস লাগবে, যেটা দেখিয়ে সে একজন ডিটেকটিভ সেজে ওই পুলিশ স্টেশনে ঢুকবে। মাইকের বন্ধু রাজি হয়ে যায়, আর এই জন্য সে কিছুটা সময় চেয়ে নেয়। এদিকে মাইক তার বাড়িতে ডিটেকটিভের অভিনয় প্র্যাকটিস করছিল,
আর এভাবেই সে একজন ডিটেকটিভের মতো অভিনয় করা শিখে নেয়। কিছুদিন পর মাইক একজন ডিটেকটিভ সেজে সেই আইডি কার্ড নিয়ে পুলিশ স্টেশনে ঢুকে পড়ে আর সোজা সেই নকল কার্ড পাঞ্চ করে লিফটে ঢুকে যায়। তবে লিফটের ভেতরে পুলিশ অফিসারদের দেখে সে প্রথমে ঘাবড়ে গিয়েছিল, তবে সে নিজেকে সামলে নেয় যাতে কেউ বুঝতে না পারে যে সে একজন নকল ডিটেকটিভ। ভেতরে ঢুকে তার সাথে পরিচয় হয় কালসান নামের একজন ডিটেকটিভের সাথে। তবে মাইক তার কাজ অর্থাৎ সেই হিরে চুরির কথা ঠিক মাথায় রেখেছিল। হিরে খুঁজতে খুঁজতে সে লেডিস টয়লেটের মধ্যে ঢুকে পড়ে। মাইক সেখানে থাকা ভেন্টিলেটর খুলে ফেলে আর যখনই তার মধ্যে ঢুকতে যাবে ঠিক তখনই একটা কয়েদি সেখানে ঢুকে পড়ে আর তার পিছু পিছু কালসন আর কয়েকজন পুলিশ অফিসার সেখানে ঢুকে পড়ে। মাইক তখন সেই কয়েদিকে এক ধাক্কা মারে আর সঙ্গে সঙ্গে সেই কয়েদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় আর মাইকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করে। একটু পর সেখানে যে পুলিশ ক্যাপ্টেন ছিল সে মাইককে নিজের রুমে ডাকে আর কালসন এবং তাকে একটা চুরির ইনভেস্টিগেশন করতে পাঠায়। চুরিটা হয়েছিল একটা গাড়ির পার্টস তৈরি কারখানায়। সেখানে পৌঁছে মাইক জানতে পারে কিছু চোর সেখান থেকে গাড়ির চাকার রিং চুরি করেছে। মাইক একজন বড় মাপের চোর ছিল, তাই সে ওই কারখানার মালিকের কথা শুনে বুঝে যায় যে সে মিথ্যে কথা বলছে। মাইক তখন তাকে হাতে নাতে ধরে ফেলে আর বাইরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির লক খুলে ফেলে আর সেই গাড়ি থেকে সব চুরি করা রিং বেরিয়ে যায়। অর্থাৎ মালিক সেগুলো নিজেই লুকিয়ে রেখেছিল আর চুরির কমপ্লেন করেছিল যাতে সে ইন্স্যুরেন্সের টাকা ফেরত পায়। আর এটা দেখে কালসন ইমপ্রেস হয়ে যায়। তখন কালসন সেই লোকটাকে গ্রেপ্তার করতে যায়, কিন্তু মাইক তাকে বুঝিয়ে বলে আমরা একে ছেড়ে দিয়েছি আর আমার বিশ্বাস এই লোকটাই কাল আমাদের একটা বড় চুরির সন্ধান দেবে। এরপর তারা তাদের হেডকোয়ার্টারে ফিরে আসছিল। এমন সময় মাইক একটা স্টোরের সামনে গাড়ি থামায় আর সেই স্টোরের ভিতর ঢুকে পড়ে। সে তার একটা দরকারি জিনিস খুঁজছিল। এমন সময় স্টোর ওনার ওখানে চিৎকার করে ওঠে, কারণ সেখানে একজন চোর ঢুকে পড়েছিল আর তার হাতে বন্দুক ছিল। মাইক প্রথমে কিছুটা ভয় পেয়ে যায় আর লুকিয়ে পড়ে। এদিকে সেই চোরটাও স্টোর ওনারের উপর গুলি চালাচ্ছিল। এটা দেখে কালসন হেডকোয়ার্টারে ফোন করে আর এক্সট্রা ফোর্স সেখানে পাঠিয়ে দিতে বলে আর সে নিজে মাইককে সেভ করার জন্য বন্দুক নিয়ে সেখানে ঢুকে পড়ে। এদিকে মাইক কায়দা করে সেই চোরের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় আর সে কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যায় এ আর কেউ নয়, তার চুরির একজন পার্টনার ড্রাইভার ট্রলি, যাকে আমরা সিনেমার শুরুতে গাড়ির ভিতরে বসে থাকতে দেখেছিলাম। মাইককে দেখতে পেয়ে সে তার নাম ধরে চিৎকার করতে শুরু করে আর এটা যাতে সেখানে থাকা কেউ শুনে না ফেলে সেই জন্য সে তাকে বারবার বারণ করতে থাকে। আসলে মাইকের নকল অর্থাৎ ডিটেকটিভ গ্রুপের নাম হলো মিস্টার ম্যালোল আর এই নামেই তাকে অফিসের লোকেরা চেনে। যদি তার আসল নাম সবাই জেনে যায় তাহলে সে বিপদে পড়ে যাবে। মাইক তখন টলিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এদিকে পুলিশ ফোর্স সেখানে চলে আসে। তাদের থেকে কিছুটা দূরেই আবার টলি লুকিয়ে মাইকের নাম ধরে ডাকতে থাকে। মাইক নামের কাউকে কালসনরা চিনত না, তাই সেটা শুনে তাদের কিছুটা সন্দেহ হতে শুরু করে। মাইক এটা বুঝে যায় আর সে কায়দা করে টলির দিকে এগিয়ে যায়। আসলে টলি বুঝতে পারছিল না মাইকের মতো একজন দাগি চোর কিভাবে একজন ডিটেকটিভ হয়ে গেছে। এরই মধ্যে মাইক তার সামনে চলে যায় আর টলিকে অনেক বোঝানোর পর সে তার সাথে একটা ডিল করে। ডিল অনুযায়ী টলি মাইকের ব্যাপারে এই পুলিশদের কিচ্ছু বলবে না আর এর বদলে মাইক টলিকে $20,000 দেবে। তবে টলিকে আজকে রাতটা জেলে কাটাতে হবে। টলি রাজি হয়ে যায় আর মাইক তাকে গ্রেপ্তার করে তাদের সাথে নিয়ে আসে তাদের হেডকোয়ার্টারে। এদিকে মাইকের অফিসে তার সাহসিকতার কথা নিমিষের মধ্যেই ছড়িয়ে পড়ে আর এই খবর শুনে মাইকের বস তাকে নিজের অফিসে ডেকে পাঠায় আর তাকে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের হেড অফিসার বানিয়ে দেয়। মাইকের এই সবকিছু দরকার নেই, তার শুধুমাত্র হিরেটা দরকার ছিল, কিন্তু সে না পারছিল সেটার কথা কাউকে খুলে বলতে আর সেই হিরেটা খোঁজার টাইমও সে বের করতে পারছিল না। পরদিন মাইক সুযোগ বুঝে ভেন্টিলেটরের ভিতর ঢুকে পড়ে আর ঠিক সেই জায়গায় চলে যায় যেখানে সেই হিরেটা টেপ দিয়ে আটকে রেখেছিল। কিন্তু সে দেখে যে সেখানে হিরেটা নেই। তখন তার মাথা কাজ করছিল না। সে তার এক কলিগের কাছে কিছু ব্যাপারে জিজ্ঞাসা করে জানতে পারে একবার এই পাইপ লিক করে ভেন্টিলেটরের মধ্যে জল গিয়েছিল। মাইক বুঝে যায় হিরেটা নিশ্চয়ই ভেন্টিলেটরের ভেতরে অন্য কোথাও গিয়ে আটকে রয়েছে। তখন মাইক একটা রিমোট কন্ট্রোল গাড়ি সেই ভেন্টিলেটরের মধ্যে ঢুকিয়ে দেয় আর তার নিজের চোখে লাগানো ছিল একটা ভিআর গ্লাস। এভাবে সে ড্রাইভ করে হিরে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সে দেখে যে তার নিজের রুমের উপরে যে ভেন্টিলেটর রয়েছে তার শেষ প্রান্তে সেই হিরেটা আটকে রয়েছে। তবে এমন সময় কালসান সেখানে চলে আসে আর মাইককে বলে আমি পুরো ডাটাবেস খুঁজে ফেলেছি, কিন্তু আমি কোথাও মিস্টার মালোল নামের কোনো ডিটেকটিভের নাম পাইনি। তাহলে আপনি এখানে কিভাবে এসেছেন? মাইক বুঝতে পারে যে সে ধরা পড়ে যাচ্ছে, তাই সে কায়দা করে তাকে বানিয়ে কিছু মিথ্যা কথা বলে। সে বলে এই অফিসে বেশ কিছু অফিসার অনেক বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে গেছে, তাই সেই ব্যাপারে ইনভেস্টিগেশনের জন্য হাই অথরিটি আমাকে এখানে পাঠিয়েছে আর এই জন্যই আমার কোনো ডিটেলস ডেটাবেসে নেই। কালসান তার কথা বিশ্বাস করে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে ডিক্যান মানে সেই চোর যাকে আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম, যে মাইকের পার্টনারকে মেরে তার থেকে হিরেটা চুরি করতে চেয়েছিল, সে কিছু ইনফরমেশন পেয়ে সেই লোকের কাছে আসে যার থেকে মাইক নকল আইডি কার্ড বানিয়েছিল। সেখানে ডিক্যান মাইকের কিছু ডকুমেন্টস খুঁজে পায় আর বুঝে যায় মাইক এখন কি কাজ করছে। এদিকে মাইকের বস মাইককে জানায় যে একজন অজানা ব্যক্তি তাকে ফোন করেছিল আর মাইকের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, তবে সে তাকে ইগনোর করে দিয়েছে। একটু পরে মাইকের কাছে খবর আসে যে এখনই তাকে এয়ারপোর্ট যেতে হবে, কারণ সেখানে কিছু মূল্যবান জিনিস চুরি হয়ে গিয়েছিল। কালসান আর মাইক সেখানে চলে যায়, তবে সেখানে এফবিআই এজেন্ট থাকায় তাদের কাজ করতে বাধা দেয়, ফলে তারা আবার সেখান থেকে ফিরে আসে। কিন্তু মাইকের এটা খারাপ লাগে, তাই সে বাড়ি ফেরার সময় কালসনকে বলে এফবিআই এজেন্টরা ভুল ইনভেস্টিগেশন করছে, এটা কোনো সাধারণ চোরের কাজ না, আর এই চোরগুলো ড্রাগস স্মাগলিং করছিল। এটা শুনে পাশে থাকা সবাই অবাক হয়ে যায়। এফবিআই এজেন্টরা যে কাজ করতে হিমশিম খাচ্ছিল মাইক নিমেষের মধ্যেই সেটা করে দেয়। মাইক এটাও বলে যে ট্র্যাকের নাম্বার বি দিয়ে সেই গাড়ির ভিতরেই ড্রাগস রাখা আছে আর সেটা এখন এই শহরের মধ্যেই রয়েছে। মাইক এগুলো জানতো কারণ সে একটা সময়
এইসব কাজগুলো করত। কালসন তখনই হেডকোয়ার্টারে ফোন করে আর সঙ্গে সঙ্গে তাদের হেল্পের জন্য একটা হেলিকপ্টার সেখানে চলে আসে। হেলিকপ্টারের সাহায্যে তারা সেই ট্র্যাকটা খুঁজে পায় আর কালসনরা তাদের হাতে নাতে ধরে ফেলে। পুলিশ ডিপার্টমেন্ট সেই ট্র্যাকে একটা বিশাল পরিমাণ টাকার ড্রাগস আর কোকেনের সন্ধান পায় আর সেগুলো তাদের হেডকোয়ার্টারে নিয়ে চলে আসে। এদিকে সবার চোখে ধুলো দিয়ে মাইক সেই রুমে ঢুকে পড়ে যেখানে সেই ড্রাগসটা রাখা ছিল, কারণ সেই রুমের ভেতরে যে ভেন্টিলেটর ছিল সেখানে সেই হিরেটা ছিল। এরপর মাইক সেই সিল করা ড্রাগসের উপর উঠে পড়ে আর ভেন্টিলেটর খুলে সেই হিরেটা খুঁজে পেয়ে যায়। অনেক কষ্টের পর সেটাকে খুঁজে পেয়ে মাইক মন দিয়ে সেটা দেখছিল। এমন সময় হঠাৎ করে মাইকের বস সেই রুমের মধ্যে ঢুকে পড়ে আর আচমকাই মাইকের হাত থেকে সেই হিরেটা নিচে পড়ে যায় আর সেটা সেই সিল করা ড্রাগসের ভিতর গিয়ে পড়ে। মাইকের বস জানায় এই ড্রাগস একজন ওয়ান্টেড ড্রাগ মাফিয়ার ছিল আর এই ড্রাগসের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য এখনই এই ড্রাগস FBI হেডকোয়ার্টারে পাঠাতে হবে। মাইক বুঝে যায় যদি এই ড্রাগস তাদের হাতছাড়া হয়ে যায় তাহলে সে তার আর হিরে পাবে না, তাই সে আবারও একটা প্ল্যানিং করে ফেলে আর বলে এই ড্রাগস আমাদের কাছেই থাকবে আর এর মাধ্যমে আমরা ইনভেস্টিগেশন করে সেই মাফিয়াকে খুঁজে বের করব। সেখানে থাকা সবাই মাইকের প্রশংসা করে আর হাততালি দিয়ে উৎসাহ জানায়। আসলে মাইক এই হিরেটা পাওয়ার জন্য হিরে আর পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এমনভাবে ফেসে গিয়েছিল যে হিরেটা পেয়েও সেটা দুর্ভাগ্যক্রমে আবারও তার হাতছাড়া হয়ে গিয়েছিল। এদিকে মাইক কায়দা করে টলিকে পালিয়ে যেতে হেল্প করে আর টলি মুক্ত হয়ে যায়। প্ল্যান অনুযায়ী সেই ড্রাগগুলো ওই ট্র্যাকে রাখা হয় আর ট্র্যাক ড্রাইভার তাদের সেখানে নিয়ে যাবে যেখানে ড্রাগগুলো নিয়ে তার যাওয়ার কথা ছিল। ট্র্যাক চলতে শুরু করে আর আমরা দেখি যে ডিকান তাদের পিছু নিয়েছে, কারণ সে এর মধ্যেই জেনে গেছে যে হিরেটা মাইকের কাছেই আছে। ট্র্যাকের ভেতরে মাইকও ছিল আর তাদের সাথে পুলিশ ফোর্স আর কিছু FBI এজেন্ট ছিল। তারা সোজা সেই মাফিয়ার আস্তানায় ঢুকে পড়ে আর মাইক কায়দা করে গাড়ির পিছনে চলে যায় আর ড্র্যাগের মধ্যে থেকে মাইক তার হিরেটা বের করে নেয়। এমন সময় সেখানে টলি ঢুকে পড়ে আর সে তার $20,000 চায় যেটা মাইক দেওয়ার কথা বলেছিল আর এটা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এরই মধ্যে ডিকান সেখানে চলে আসে আর তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয় আর মাইকের থেকে সেই হিরেটা নিয়ে নেয়। এমন সময় তাদের ট্র্যাকটা মাটি থেকে উপরে উঠে যায়। তারা সবাই অবাক হয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় পুলিশ ডিপার্টমেন্ট দেখতে পায় যে গাড়িটাকে একটা ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পর সেটাকে আবার নিচে নামানো হয় আর আমরা দেখতে পাই সেই ড্রাগ মাফিয়াকে, যার নাম ছিল ফ্লোরের লোকজন তাদেরকে আটক করে নেয়। মাইককে তারা সন্দেহ করে, কিন্তু মাইক বলে আমরা 3 জন কাজ খুঁজছিলাম আর কাজ করার জন্যই এখানে এসেছি। ড্রাইভারও ঠিক এই কথাই বলে। তখন ফ্লোর তার হাতে একটি বন্দুক দিয়ে দেয় আর বলে যদি তুমি একজন সাধারণ মানুষ হও তাহলে ডিকানকে গুলি করে মেরে ফেলো। আসলে ফ্লোর ভেবেছিল তারা পুলিশের লোক, তাই তাদের যাচাই করছিল, কিন্তু ডিকান যেহেতু একসময় মাইকের পার্টনার ছিল আর তার কাছে হিরেটা রয়েছে, তাই সে বাধ্য হয়ে কায়দা করে তার হাতে গুলি করে যাতে ডিকানের বেশি ক্ষতি না হয়। এদিকে পুলিশ ফোর্স দেখে যে বিষয়টা অন্যদিকে টার্ন করছে, যে কোনো মুহূর্তে কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই তারা ফ্লোরের লোকদের উপর ফায়ারিং শুরু করে দেয়। দুই পক্ষের মধ্যে গুলি আর পাল্টা গুলি চলতে থাকে। সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মাইক এই সুযোগে ডিকানের পিছু নেয়। ডিকান সেখান থেকে ছোট একটা ট্র্যাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখতে পেয়ে মাইক দৌড়ে গিয়ে লাফ দিয়ে সেই গাড়ির পিছনে উঠে পড়ে। পুলিশ অফিসাররা ভাবে যে ডিকানও একজন ক্রিমিনাল, তাই তারাও সেই ট্র্যাকের পিছু নেয়। পুরো পুলিশ ফোর্স আর FBI তাদের পেছনে ছিল। মাইক অনেক কষ্টে সেই চলন্ত গাড়ি সাইডে ঝুলে ঝুলে গাড়ির কেবিনে আসার চেষ্টা করছিল। এমন সময় সেখানে একটা টোল চলে আসে, কিন্তু সেই ট্র্যাকের স্পিড এতটাই বেশি ছিল মাইক ইচ্ছে করে সেই গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় আর ডিকান সেই টোলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দেয়। মাইককে সব পুলিশ অফিসাররা জানায় আমরা ওই দিকে যেতে পারবো না, কারণ ওটা মেক্সিকো, ওখানে যা করার মেক্সিকো পুলিশ করবে। কিন্তু মাইক তাদের কোনো কথা শোনে না, কারণ মাইক যদি এখন ডিকানকে না ধরে তাহলে তার হিরে মেক্সিকো পুলিশের হাতে চলে যাবে আর এটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই সে বারণ করা সত্ত্বেও একটা গাড়ি নেয় আর মেক্সিকোতে ঢুকে পড়ে। সামনেই মেক্সিকোর পুলিশ রাস্তার মধ্যে টায়ার ব্লাস্টার লাগিয়ে রেখেছিল আর এতে লেগে ডিকানের গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে যায়, কিন্তু সে তার গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। মাইকও তার পিছনেই ছিল। এমন সময় মাইক বুদ্ধি করে একটা ফ্লেয়ার গান ডিকানের কেবিনে মেরে দেয় আর তার ধোঁয়ায় ডিকান ঠিকভাবে গাড়ি চালাতে পারে না, ফলে তার গাড়ি উল্টে যায় আর ব্লাস্ট হয়ে যায়। ডিকান আর মাইক গাড়ি থেকে বেরিয়ে আসে। ডিকান মাইককে গুলি করতে যাচ্ছিল, কিন্তু মাইক থেকে বোঝায় যদি তুমি আমাকে গুলি করো তাহলে এখানে তুমি থেকে যাবে আর মেক্সিকোর জেলে সারা জীবন টর্চার হতে থাকবে, আর যদি তুমি আমার কাছে নিজেকে স্যারেন্ডার করো তাহলে আমি তোমাকে আমেরিকান জেলে নিয়ে যাব আর চেষ্টা করব যাতে তোমার কম সাজা হয়, সাথে এই হিরের ভাগও তোমাকে দেব। ডিকান প্রথমে মানতে না চাইলেও পরে সে মেনে নেয় আর নিজেকে মাইকের কাছে স্যারেন্ডার করে আর হিরেটা মাইক তার থেকে নিয়ে নেয় আর তাকে প্রমিস করে যে এই হিরের ভাগ সে তাকে অবশ্যই দেবে। এমন সময় মাইক কায়দা করে তাকে হ্যান্ডকাপ দিয়ে ওই গাড়ির সাথে আটকে দেয় আর তাকে বলে এখন থেকে তুমি মেক্সিকোর জেলেই পচে মরবে। আর এটাই হলো এডিকে মারার শাস্তি। আপনাদেরকে মনে করিয়ে দিই, এডি ছিল মাইকের পার্টনার, যাকে সিনেমার শুরুতে ডিকান মেরে ফেলেছিল। এরপর মাইক ফিরে যাচ্ছিল, এমন সময় ডিকান পেছন থেকে তার উপর গুলি করতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে মাইক পিছন ফিরে ডিকানকে শুট করে আর সে মারা যায়। মাইকের কাজ আর সাহসিকতার জন্য সবাই তাকে অভিনন্দন জানায়। এমন সময় FBI এজেন্ট আর মাইকের বস তাকে বলে আমরা তোমার কোনো ডকুমেন্টস আমাদের ডাটাবেসে পাইনি, এমনকি মালোল নামের কোনো ডিটেকটিভকে আমাদের ডিপার্টমেন্টে ট্রান্সফারও করা হয়নি। আমি জানি তুমি মালোল না, তাহলে তোমার আসল পরিচয় কি? মাইক আবার বিপদে পড়ে যায়। সে আবারও বুদ্ধি করে বলে আমি মেক্সিকোর ফোর্সের একজন অফিসার আর একটা বিশেষ কাজের জন্য আমাকে আমেরিকায় পাঠানো হয়েছিল। কালসন আর তার বস এটা শুনে অবাক হয়ে যায়।
মাইক তখনই সেখান থেকে মেক্সিকোতে চলে যাচ্ছিল, আর পেছন থেকে কার্লসন আর তার এক কলিগ তাকে ডাক দেয় আর তাকে বলে, তুমি হলে আমেরিকার সব থেকে নাম করা চোর মিস্টার মাইক হেনসেন, আর তুমি একটা হীরের জন্যই এতদিন এইসব করেছো। তবে আমরা তোমার কাজে অনেক খুশি হয়েছি, এমনকি আমাদের বেশ কিছু কেস তুমি অনেক সহজেই সলভ করে দিয়েছো, তুমি অনেক বুদ্ধিমান। মাইক এইসব শুনে অবাক হয়ে যাচ্ছিল। কার্লসন বলতে থাকে, তবে আমি তোমাকে আর গ্রেপ্তার করতে পারবো না, কারণ তুমি এখন মেক্সিকোর বর্ডারের মধ্যে রয়েছো। এটা শুনে মাইক অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তোমরাও অনেক ভালো, আশা করি ভবিষ্যতে তোমাদের সাথে আবার দেখা হবে। এরপর মাইক তাদের থেকে বিদায় নিয়ে মেক্সিকোর দিকে চলে যায়, আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটির গল্প? আর মাইক যে থানার মধ্যে ঢুকে চুরি করার প্ল্যানিংটা করেছিল সেটা কেমন ছিল আমাকে সেটা অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আবার ফিরবো অসাধারণ কিছু মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।